Update was Media Center, Bangura, Pabna. Present by KM Ismail. মুসলমানেরা কান পেতে শুনতে হবে। অহংকার করলে তার প্রতিকার কি হয়, অহংকার করলে কি সমস্যা হয়, অহংকারীদের জন্য আল্লাহর শাস্তি কত বেশি, একটু ভালো করে শুনতে হবে রে মুসলমান। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করেন নাই। তেনার মন্ত্রী পরিষদের লোকজন প্রায় সবাই বিবাহিত। সব মন্ত্রী পরিষদের লোকজন একজন আর একজনের কানে কানে বলে, আরে আমরা একজন বাদশা পেলাম, বাদশাটা বড়ই সুন্দর, খুবই ভালো। আর আল্লাহ পাক ওই বাদশাকে এমন একটি মহাসম্পদ দান করেছিলেন, একটি জিনিস দান করেছিলেন, যার নাম হলো আল্লাহ কুদরতে একটা আংটি দান করেছিলেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ কুদরতে একটা আংটি দান করেছিলেন। ওই আংটিটি এমনই সুন্দর ছিল যে এই আংটির কারণে সুলাইমান আলাইহিস সালামের চেহারার কেউ কোনোদিন রূপান্তর করতে পারতো না, পরিবর্তন করতে পারতো না। সুলাইমান আলাইহিস সালামের মতন আর একজন কেউ ধারণ করতে পারতো না, যেহেতু তার মধ্যে, ও মুসলমান আপনারা জানেন, তেনার কিন্তু জিন তাবে ছিল। জিনগুলো যত জিন ছিল সব জিনগুলোই জিন তা নয়, বরং দেও দানব যারা ছিল সব কিছুই তেনার পাগল ছিল। এমনকি পশু পক্ষীগুলো পর্যন্ত তার পাগল ছিল রে মুসলমান। মুসলমানরা রে, আপনারা সূরা নমলের মধ্যে যাবেন, 19 নম্বরে পারায় সূরা নমলের মধ্যে আপনারা যাবেন, সেখানে দেখবেন হযরত সুলাইমান আলাইহিস সালাম এর একটা পাখি ছিল, যেই পাখিটা আল্লাহ জান্নাতি ঘোষণা করেছেন, যার নাম হলো হুদহুদ পাখি। এই পাখিটার বর্ণনাও সেখানে দেওয়া আছে রে মুসলমান। শুধু তাই নয়, পিপিলিকাগুলো রাস্তা দিয়ে চলতো, কোন ভাবে চলতো, হযরত সুলাইমান আলাইহিস সালামের এই জায়গায় আল্লাহ বর্ণনা করে দিয়েছে। মুসলমানরা, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা এই আংটি, কুদরতি আংটিটা দিয়েছিলেন। কিন্তু মুসলমান, যখন বাথরুমে যাওয়া হতো, ল্যাট্রিনে যখন যাওয়া হতো, প্রস্রাব পায়খানা করবার জন্য যখন সুলাইমান আলাইহিস সালাম যেতেন, তখন এই আংটিটি খুলে রেখে যেতে হতো, কারণ আল্লাহ পাকের নিষেধ ছিল এই আংটি পরে প্রস্রাব পায়খানায় কাজা হাজত ছাড়তে যাওয়া যাবে না, না পাকিস্তান নেওয়া যাবে না। ও মুসলমান, এটা ছিল আল্লাহর পক্ষ থেকে অর্ডার। এভাবে তিনি চলতেছিলেন। সব জায়গায় কানা খোঁচা শুরু হয়ে গেল। আমাদের বাদশাহ পর্যন্ত বিবাহ করেন নাই। বিবাহ করবেন কবে, কি আদৌ করবেন না, কথা শুরু হয়ে গেল। হইতে হইতে এমন পর্যায়ে বাদশার কান পর্যন্ত পৌঁছে গেল। বাদশাহ চিন্তা করলেন, আসলে আমার একটা বিয়ে করার দরকার, একটা বিয়ে করার দরকার, কারণ বিয়ে যদি না করি আসলে কেমন হয়। সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন যে আসলে বিবাহ করার দরকার, তাহলে এখন কি করা যায়। একদিন মন্ত্রী পরিষদে উনি এসে বললেন যে, আমার মন্ত্রী পরিষদ বর্গ, আপনারা শুনে রাখেন, আমি সুলাইমান বিবাহ করব। আমার জন্য একটা সুন্দরী, নামাজি, পর্দানিসীন এবং আল্লাহ পাকের আসমানি কিতাব তেলাওয়াত করতে পারে, তাহাজ্জুদ গুজার হয়, এমন একটি মেয়ে যদি কারোর সন্ধানে থাকে, তাহলে আমার বিবাহের প্রস্তাবটা তাদের কাছে পৌঁছিয়ে দিবেন, আমার কাছে তাদের কথাটা বলবেন। শর্ত দিলেন কয়টা? জোরে বলতে হবে, কয়টা? কি কি শর্ত? 1 নাম্বার, ফরজ নামাজি হতে হবে। 2 নাম্বার, পর্দানিসীন হতে হবে। 3 নাম্বার, আসমানি কিতাব তেলাওয়াত করতে জানতে হবে। 4 নাম্বার, সালাতুত তাহাজ্জুদ গুজার হতে হবে। তাহলে কয়টা হলো? মনে রাখবেন, 4টা। এই 4টা ঘোষণা করে দেওয়া হলো। ঘোষণাটা ব্যাপক আকারে চলে গেল, কারণ বাদশা বিয়ে করবে। এই ঘটনাটা যদি সহজ ব্যাপার নেবেন না, অনেক কঠিন ব্যাপার। এখন মনে করেন যে আমাদের দেশে কিছুদিন আগে সাবেক রেলমন্ত্রী বৃদ্ধ বয়সে বিয়ে করলো, মুজিবুল হক চন্নু সাহেব, তাই না? বিয়ে করলেন, দেখেন তো কি সারা জায়গায় ছিল গোটা বাংলাদেশে, বলেন ঠিক কিনা? সারা জায়গায় দিয়েছিল। অনুরূপ ভাবে সুলাইমান সালাম যখন ঘোষণা দিলেন, চারিদিক মানুষ হয়ে গেল। একজন আর একজন বলে, আমার মেয়েটা বিয়ে দিলে ভালোই হয়, কিন্তু এই যে 4টি গুণ, এই গুণ 4টি নাই।
কিন্তু মুসলমানরা আমার একটা মেয়ের কানে এই কথাটা পৌঁছে গেল এবং একজন মেয়ের বাবা তার কানে ওই কথাটি পৌঁছে গেল, মায়ের কানে ওই কথাটি পৌঁছে গেল, অর্থাৎ কানে কানে সবার কাছে এই কথা পৌঁছে গেল। একটা ঘটনা ঘটে গেল, সেটি হলো একজন জেলের একটা মেয়ে ছিল। জেলে ছিলেন তো আপনারা? ও আপনারা তো আর মৎস্যজীবী পাড়ার মানুষই, অসুবিধার কারণ নাই। আপনাদের শরীকের লোক ধরেন, তেনারা ছিলেন জেলে, তিনি ছিলেন জেলে। তো জেলের একটা মেয়ে ছিল, সে ছিল অত্যন্ত চারটি স্বভাব তার মধ্যেই ছিল। সুবহানাল্লাহ পড়েন। কয়টা স্বভাব ছিল? যে চারটি স্বভাব সুলাইমান আলাইহিস সালাম চেয়েছেন, এই চারটি স্বভাব তার মধ্যে আছে। আল্লাহু আকবার বলুন। চারটি স্বভাব তার মধ্যে আছে। কিন্তু এটা কি প্রস্তাব দেওয়া চারটিখানি ব্যাপার? হ্যাঁ, এই যে নদীতে মাছ ধরতে যায়, মাছ শিকার করতে যায়, যাবার পরে ঘোষণা শুনে আসলো সুলাইমান আলাইহিস সালাম বিবাহ করবেন, কিন্তু এই বিবাহের জন্য চারটি শর্ত আরোপ করেছেন। চারটি শর্ত আমার মেয়ের মধ্যে পাওয়া যায়। উনি চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাবার পরে বিবিকে ডাকতে বলে, বিবি রে, সুলাইমান বাদশা বিবাহ করবে, তুমি হয়তো শ্রবণ করেছো, শুনতে পেরেছো, কিন্তু সুলাইমান বাদশা যে চারটি শর্ত আরোপ করেছে, এই চারটি শর্ত কিন্তু আমার মেয়ের মধ্যে আছে। আমরা কি সুলাইমানের কাছে এই প্রস্তাবটা, আমার মেয়ের বিবাহের প্রস্তাবটা পৌঁছিয়ে দেব? বিবি কয় যে, বুঝতে পেরেছি, তোমার মাথা বুঝি তা ছিঁড়ে গেছে। কেন রে বিবি কথা বলছো কেন? আশ্চর্য কথা, তুমি হলে একজন জেলে আর তিনি হলেন একজন বাদশা, তোমার ঘরের একটা মেয়ে, এই মেয়েটি কেমন করে সে বিবাহ করবে? তোমার শর্তের মধ্যে কোন যতই থাক না কেন, তোমার ঘরে তো তার বিবাহ করা কোনো ক্রমেই সম্ভব নয়। কেন তুমি এই কথা বলো? এটা বলা কখনোই যুক্তিসঙ্গত হতে পারে? বিবেকের দিয়ে বলে, বিবিরে, আমার আল্লাহ যদি ইচ্ছা করেন, আমার আল্লাহ তাও করে দিতে পারেন। কারণ আমি আল্লাহ পাককে জেনেছি, আল্লাহ পাক এটা বলেছেন, আমি যাকে ইচ্ছা যেটা করি, আমি যাকে ইচ্ছা সম্মানিত করি, আমি যাকে ইচ্ছা লাঞ্ছিত করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে রাজত্ব দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি রাজত্ব থেকে নামিয়ে নিয়ে আসি, ফকির রূপান্তরিত করি। এগুলি সব আমার আল্লাহর জানা, সব আমার আল্লাহর ক্ষমতা। কথা বলেন ঠিক কিনা মুসলমানরা? কিন্তু না না, এই প্রস্তাব দেওয়া যাবে না। মেয়েটা ঘরের মধ্যে থেকে সব প্রস্তাবগুলি শুনলো। মেয়েরও মন চায় একজন এরকম মানুষ যদি জীবনে হতো, বলাই ভালো হতো। তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে মেয়েটি কাঁদে, আল্লাহ, আমি জানি আমার মতন এই জেলের ঘরের মেয়ে সুলাইমানের বউ হওয়ার উপযুক্ত আমি নই, কিন্তু আল্লাহ, আপনি যদি ইচ্ছা করেন তাহলে আপনি আমাকে জেলের ঘরের মধ্যেই, আপনি জেলের ঘরে থেকেই আল্লাহ আপনি সুলাইমানের বিবি বানিয়ে আমাকে নিয়ে যেতে পারে। কি বলেন, পারেন কি পারেন না? আমার আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? আছে। মুসলমানেরা আস্তে আস্তে করতে করতে চিন্তা করলো, জেলে চিন্তা করলো, যাক যা হয় হবে, প্রস্তাবটা দেব, যা হয় হবে, প্রস্তাবটা দেব, কারণ সাহস তো লাগবে। প্রস্তাবটা দেওয়া হলো। কিন্তু মুসলমানেরা এই প্রস্তাবটা যখন সুলাইমান আলাইহিস সালামের কাছে চলে গেল, সুলাইমান আলাইহিস সালাম রেগে আগুন হয়ে গেলেন। কারণ একজন বাদশা তিনি, আর একটা জেলের মেয়ে, সে তার প্রস্তাব বিবাহের জন্য দেয়। যতই তার মধ্যে শর্ত থাকুক, কিন্তু আসলে সে যে একজন জেলের মেয়ে, কি করে তার সঙ্গে আমার সম্পর্ক হতে পারে? সে আমার কি করে স্ত্রী হতে পারে? কখনোই সম্ভব হয় না। এইভাবে তার মনের মধ্যে চলে আসলো। ও মুসলমান, এই অহংকারটা আল্লাহ পছন্দ করলেন না। আল্লাহ নবীদের সঙ্গে সঙ্গেই ভুল ধরে ফেলেন, কারণ নবীদের ভুল বেশি দূর যাওয়া লাগে না, অল্প দূর গেলেই নবীদের আল্লাহ ভুল ধরে ফেলেন। আর সেই ভুলটা যে পর্যায়ে হোক না কেন, নবীরা বড় ভুল কোনোদিনও করেন নাই, কিন্তু সামান্য ছোট্ট একটা ভুল যখনই হয়ে গেছে, যখনই কোনো ইস্তেহাদ হয়ে গেছে, আল্লাহ পাক তাকে সঙ্গে সঙ্গে ধরে ফেলছেন। আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে ধরে ফেললেন। আল্লাহ সুলাইমান সালামকে ডাক দিয়ে বলেন, সুলাইমান, অহংকার করার অধিকার আপনাকে দেওয়া হয় নাই, কারণ আমি বাদশাহী দিয়েছি আপনাকে, নবুয়তিও দান করেছি আপনাকে, কিন্তু আমি ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে বাদশাহীর তক্তা থেকে, বাদশাহীর চেয়ার থেকে আপনাকে নামিয়ে দিতে পারি, তোমাকে নামিয়ে দিতে পারি। শুধু তাই নয়, তোমাকে আবার আমি
ওই জেলের চাইতেও বেশি নিকৃষ্ট জায়গায়, খারাপ জায়গায় তোমাকে আমি পৌঁছে দিতে পারি। বলেন পারেন কি পারেন না? এই ক্ষমতা আমার আল্লাহর আছে না? না আছে। সুলাইমান আলাইহিস সালাম কি ঘটে গেল রে মুসলমান, ভালো করে শুনুন, খুব ভালো করে কান পেতে শুনুন। কারণ হলো আল্লাহ বলেছেন যারা আমার বান্দা হবে তাদের কাজ হবে তারা ইয়ামশুনা আলাল আরদ, তারা জমিনে অত্যন্ত সাদামাটা জীবন যাপন করবে, অহংকার করবে না। কিন্তু আমি তোমাকে নবুয়ত দিয়েছি বলে তুমি অহংকার করলে, শুধু নবুয়ত দেই নাই, তোমাকে বাদশাহী দিয়েছি। আবার তোমাকে যেই জিনিস আমি উপহার দিয়েছি পৃথিবীর কোন নবী রাসূলকে তা দেই নাই, কাউকেও দেব না তোমাকে যা দিয়েছি। কারণ তোমাকে যেই জাহাজ আমি আল্লাহ দিয়েছি, এই জাহাজ তেল লাগে না, মেশিন লাগে না, কোনো কিছু লাগে না, হাওয়াই তক্তা বাতাসের জোরে উড়ে যায়। তুমি যখন তাকে অর্ডার করো সঙ্গে সঙ্গে গোটা পৃথিবী সে ভ্রমণ করতে পারে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি সেখান থেকে রাজ দরবার থেকে প্রস্রাব পায়খানা করবার জন্য তিনি যাবেন, কিন্তু তিনি আংটি খুলে রাখতে হবে। কি করতে হবে? খুলে রাখতে হবে, কারণ আংটি পরে যাওয়া যাবে না। আগেই বলা হয়েছে যে আল্লাহর কুদরতে যে আংটিটি তেনাকে দেওয়া আছে, এই আংটি পরিধান করে তিনি কখনোই বাথরুমে বা ল্যাট্রিনে পায়খানা যেতে পারবেন না। এবার তিনি পায়খানায় যাচ্ছেন, তেনার একজন খুব নিকটতম একজন দেহরক্ষী ছিল, যে ছিল হলো একজন দেওদের মধ্য থেকে, যার নাম এখানে বর্ণনা করা হয়েছে, এই তাফসীরের মধ্যে সেই নামটি বর্ণনা করা হয়েছে। একে পাশে ডাক দিয়ে বললেন যে সখরা তুমি শোনো, তোমাকে যে আমি দায়িত্ব দিলাম আমার আংটিটি তুমি ধরে রাখো, আমি বের হব, বের হওয়ার পরে আবার আমি তোমার কাছ থেকে নেব। ঠিক আছে। এই মুহূর্তে আরেকজন জিন ছিল, জিনদের মধ্য থেকে বিশাল এক দানব ছিল, সে বুদ্ধি করলো এইবারই কাজ, এইবারই আমি খেলা দেখায় দেব। খেলা দেখানো শুরু হয়ে গেল। কি খেলা? উনি ভিতরে আছেন, ইতিমধ্যেই ওই ল্যাট্রিন থেকে একজন বের হয়ে এসে ঠিক অবিকল সুলাইমান আলাইহিস সালামের চেহারা, সে এসে বলল দাও আংটিটা দাও। আংটিটা যখন দিয়ে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীর সব কিছু তিনি দেখতে শুরু করলেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। শুধু এতটুকুই নয়, দেখেই শেষ করলেন না, দেখেই শেষ নয়, এবং তাকে বললেন যে শোনো, আমার ধারণা হচ্ছে খুব অনতিবিলম্বে আমার চেহারায় একজন মানুষের আগমন হবে, তুমি যদি তাকে দেখো সাথে সাথে তাকে হত্যা করে দিও। আসলে মূলকে যিনি বাথরুমে আছেন বা ল্যাট্রিনে বা পায়খানায় আছেন তিনি কিন্তু মূল, আর এটা করলো কে? আর একজন অপোজিট, যে হলো একজন শয়তান জিন, এই কাজটি করে ফেললো। অবিকল তার চেহারা হয়ে গেল, তিনি গিয়ে রাজত্বে বসে পড়লেন। তাকে তার বদলানোর কোনো উপায় নাই, কারণ সে একই রকম দেখতে, এক অবিকল সুলাইমান আলাইহিস সালাম। কারণ সুলাইমানকে মানুষ দেখলেই চিনতো, সবাই চিনতো, কিন্তু আজকে এই সুলাইমানকে তারা চিনতে পারছে যে হ্যাঁ ইনি আমাদের সুলাইমান। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম বের হয়ে এসে দেখে সম্পূর্ণ উল্টা, অর্থাৎ তিনাকে দেখার সঙ্গে সঙ্গে বিভিন্ন মানুষ দৌড়িয়ে গেল, তার রাজত্বের লোকজনগুলো দৌড়িয়ে চলে গেল তাকে মারবার জন্য, তাকে হত্যা করে ফেলবে। তিনি বুঝে উঠতে পারলেন না কি ঘটনাটা, কি হয়ে গেল, কি হয়ে গেল। বলছে যে তোমার আমাদের নেতা, আমাদের বাদশা বলছে যে তোমার মতন অবিকল একজন সুলাইমান সে যে তোমাদের কাছে আসবে, তাকে যখনই পাও আর দেরি করো না, তাকে হত্যা করে ফেলো, আর এই সমাজে তাকে রাখো না, তুমি তাকে তাড়িয়ে দিয়ে দিও। ঘটনা ঘটে গেল, উল্টা হয়ে গেল। মুসলমানরা সুলাইমান আলাইহিস সালাম তিনি নিজের কিছু বুঝে উঠবার আগেই অঘটন ঘটে গেল, তাকে ধরে ফেললো, শুরু করে দিল মারা। একজন মারে, আর একজন মারে, মারতে মারতে বলে মারিস না, লোকটারে মারিস না, যা খবর হয়ে গেছে। শেষ পর্যন্ত বললো রাতের অন্ধকারে তুমি আর খবরদার এই দেশে থাকবে না, রাতের অন্ধকারে তুমি কোথাও পালিয়ে চলে যাও। না, কোথায় যাবে? আবারও কিছু লোক এসে তাকে প্রহার করে শুরু করে দিল। প্রহার করতে করতে অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল। ও মুসলমান, তিনি যখন অজ্ঞান হয়ে পড়ে গেলেন, পড়ে যাওয়ার পরে লোকজন চিন্তা করলো এই লোকটি মারা গেছে, জীবনের মতন শেষ হয়ে গেছে, আর তাকে রাখা যায় না। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে একটা নদীর তীরে ফেলে দিয়ে আসলো। ওই নদীর তীরে কঠিন শীতের রাত্রিতে
কনকনা বাতাস বচ্ছিল, আর ওই ছেলে মাছ মারতে গিয়েছে। মাছ মারতে গিয়ে হঠাৎ করে দেখে একটা মানুষের গংনানি শোয়া যায়, একটা মানুষের কণ্ঠের কেমন যেন আওয়াজ পাওয়া যায়, শব্দ পাওয়া যায়। আস্তে করে এগিয়ে গেলেন। এগিয়ে যাওয়ার পরে দেখলেন ফুটফুটের চেহারার একজন সন্তান, ফুটফুটের চেহারার একজন মানুষ সেখানে পড়ে আছে, গোটা শরীর রক্তাক্ত, গোটা শরীরটা রক্তাক্ত, শরীরে কোনো কাপড় চোপড় নাই, কিচ্ছু নাই। ওই লোকটি, ওই জেলেটি সঙ্গে সঙ্গে তাকে ধরলেন এবং নিজের সব যা ছিল, নিজের গামছা টামছা যা ছিল সেগুলি দিয়ে তার শরীরটা মুছে দিলেন। মুছে দেওয়ার পরে তার বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পরে সেবা সুস্থতা শুরু করে দিলেন। সেবা শুরু হয়ে গেল। ও মুসলমান, সেবা যখন করতে করতে তিনি পূর্ণ সুস্থ হয়ে গেলেন। তিনি দেখতে পেলেন এই জায়গায় আমি আসলাম, এই তো সেই জায়গা, কোন জায়গাটা জানি না, কিন্তু এমন জায়গা, এটা তো একদম গরিব মানুষের বাড়ি। শেষ পর্যন্ত চিন্তা করা গেল যে না, এ তো অনেক উপকার করেছে আমার, কারণ আমি তো মরেই গিয়েছিলাম, আমি তো মারাই গিয়েছিলাম, আর আমার আংটি তো পাইনি, আমার বাদশাহী শেষ হয়ে গিয়েছে, সব কিছুই তো হারিয়ে ফেলেছি, সুতরাং কিচ্ছু করার নাই। তিনি চুপচাপ বুঝতে পারলেন যেটা আল্লাহর কুদরতে ঘটে গেছে, এই কুদরতের বাইরে আমার কিছুই করার থাকবে না, আমি আল্লাহর দিকে আবার শরণাপন্ন হয়ে যাব। মুসলমানেরা এমনি করতে করতে ওই বাড়ির লোকটা তাকে বললেন, তুমি যদি এখানে থাকতে চাও তাহলে তুমি থাকতে পারো, আর যদি মনে করো চলে যাব তাহলে তুমি চলে যেতে পারো। ডাকতে কয় যে না, আপনি আবার এত বড় উপকার করেছেন, আমি চলে যাব না, আমি আপনার বাড়িতে থাকবো, আপনার যে দায়িত্ব আছে পালন করব। ডাকতে কয় তুমি যদি থাকো আমার বাড়িতে তাহলে আমি তোমাকে নিয়মিত কিছু বেতন তোমাকে দেব, কোনো সমস্যার কারণ নাই। সঙ্গে করে সারাদিন যেখানেই থাকুক না কেন, রাত্রিবেলায় যখন মাছ ধরতে নদীতে যাবে, হযরত সুলাইমান আলাইহিস সালামকে সঙ্গে করে মাছ ধরতে যেত। ও মুসলমান, জাল ফেলতে না ফেলতেই মাছের গাদি হয়ে যেত, এত বেশি মাছ পেত যে বর্ণনা করা হয়েছে, এত বেশি মাছ সে পেত, আর মাছ এত বিক্রি করত যে তার সন্তুষ্টি ছাড়া অসন্তুষ্টির কোনো কারণ ছিল না। প্রচুর মাছ সে পেত, কারণ মাছ তো পাবেই, আর সাথে আছে কে? আল্লাহ রাসূল একজন আছেন, আল্লাহ নবী একজন যেহেতু সঙ্গে আছেন, আল্লাহ নবী যেখানে আছেন সেখানে তো আল্লাহর কুদরত আসবেই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই সামান্য অপরাধটার কারণে, কোন অপরাধ? অহংকার করা। এই অহংকারটা করার জন্য আল্লাহ ধরে ফেললেন। মুসলমানেরা ভালো করে কান দিয়ে শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ওই বান্দা সুলাইমান আলাইহিস সালাম ওই আল্লাহর বান্দার বাড়িতে থাকে, খায়, থাকে, সেখানেই ঘুমায়। ও মুসলমান, চলতে চলতে চলে গেল, একটি দুইটি বছর কেটে গেল। ও মুসলমান, কিন্তু এই মেয়েটিকে আজ পর্যন্ত সে দেখে না, মেয়েটিও জানে না এই সুলাইমান আমার বাড়িতে আছে, সেটাও জানে না। ওই মেয়েটির মাও জানে না, বাপও জানে না, কেউই জানে না যে এই সুলাইমান। মুসলমানের এদিকে রাজত্ব চলছে, কিন্তু কাক দিয়ে? ওই শয়তান দিয়ে চলছে রাজত্ব। রাজত্ব চলে, কিন্তু যতই রাজত্ব চলুক, মূল একটা জিনিস আর নকলার একটা জিনিস কিন্তু আস্তে আস্তে প্রমাণ হয়ে যায়। প্রমাণ হয় কিনা? প্রমাণ হয়ে যায়। ও মুসলমান, যিনি সুলাইমান আলাইহিস সালামের দেহরক্ষী, মূল দেহরক্ষী ছিলেন, তিনি যেখানে দাঁড় করে রাখতেন সেখানেই তিনি দাঁড়িয়ে থাকতেন, যার নাম ছিল আসিফ ইবনে বারখিয়া। এই আসিফ ইবনে বারখিয়া যাকে রেখে গিয়েছিলেন সে পর্যন্ত দাঁড়িয়েই আছে। একটা বছর অতিবাহিত হয়ে গেল, কিন্তু সুলাইমান আলাইহিস সালামের দিকে তিনি তাকান নাই। কারণ হলো সুলাইমান আলাইহিস সালামের দিকে তাকানোর কোনো প্রয়োজন ছিল না, তিনি ডিউটি তিনি পালন করতেছিলেন। হঠাৎ করে তিনি একদিন তাকিয়ে দেখেন যে আসলে তো সুলাইমান না, মূল সুলাইমান তো আসলে নাই, মূল সুলাইমান কোথায় গেল? তেনার মধ্যে শুরু হয়ে গেল। আস্তে আস্তে তিনি পার্থক্য করা শুরু করলেন। তিনি দেখলেন যে না না, আসলে মূলত ইনি সুলাইমান নয়, আসলে আমাদের বাদশাহিনী নয়, বাদশাহিনী নয়। ওনার মনের মধ্যে খটকা শুরু হয়ে গেল। মুসলমান, ও মুসলমানেরা, এমনি করতে করতে তিনি আস্তে করে বিভিন্ন জায়গায় প্রকাশ করতে শুরু করে দিলেন। আমার মুসলমান ভাইরা, খুব ভালো করে শুনুন রে মুসলমান, আল্লাহর বান্দারা যদি দুনিয়াতে অহংকার করে, আল্লাহর বান্দারা যদি দুনিয়াতে আমিত্ব প্রকাশ করতে চায়, নিজের অহংকার যদি করে, আল্লাহ তাকে অবশ্যই প্রতিদান হিসাবে এরকম শাস্তি দিয়ে থাকেন। কারণ হলো এই দুনিয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচাইতে শ্রেষ্ঠ মানুষ যারা, তারা হলেন আল্লাহর নবী এবং রাসূল। কথা বলেন ঠিক কিনা? সব
সবচাইতে উৎকৃষ্ট মানুষের মধ্য দিয়ে আল্লাহ তাদেরকে নবী রাসূল করে সৃষ্টি করেছেন, তারা হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহামানবদের যখনই কোনো ইস্তেহাদ হয়েছে, কোনো সামান্য ভুল হয়ে গেছে, সঙ্গে সঙ্গেই ধরে ফেলেছেন, দেরি করেন নাই। কেন? সংশোধন করবার জন্য, পরবর্তী উম্মতের নিদর্শন হিসাবে, যে এরা যাতে পরিবর্তন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাম এইভাবে চলতে থাকে, চলতে 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 হঠাৎ করে একদিন ডাক দিয়ে বলে, তুমি এখন চলে যেতে পারো। কে বলছে? জেলে। জেলে বলছে তুমি এখন চলে যেতে পারো, তোমার বাড়ি কোথায়, কি তোমার পরিচয় জানি না। ডাক দিয়ে বলে যে না, আমি যাব না, আমি ফিরে যাব না। ডাকতে বলে তুমি যদি ফিরে না যাও তাহলে তুমি কি করতে চাও? বলে আমি আপনার দরবারে থাকতে চাই। আচ্ছা ঠিক আছে, থেকে যাও। আস্তে আস্তে থেকে যায়, আর সময় ক্ষেপণ করতে থাকে। হঠাৎ করে তার সঙ্গে প্রস্তাব দেওয়া হয়ে গেল, বিবাহের পয়গাম চলে আসলো এই মেয়েটির সঙ্গে। ডাকতে বলে এমন একটি সন্তান, যেই সন্তানটি এত ভালো, এর এত তকদির, এতদিন পর্যন্ত আমি মাছ মারতে যেতাম, নদীতে মাছ ধরতে যেতাম, কোনোদিন আমি এত মাছ কোনো সময় পাই নাই। আর এখন নদীতে জাল ফেলার সঙ্গে সঙ্গেই আমার মাছে গাদি হয়ে যায়। এত মাছ কেন হয়, এত বরকত কেন হয়? আস্তে আস্তে আমি 1 বছরের মধ্যে এত ধনী হয়ে গেলাম, এত আল্লাহ পাক আমাকে এত বেশি ধনী বানিয়ে দিলেন। আমার আর কোনো জিনিসের অভাব নাই, অর্থের অভাব নাই, বাড়ির অভাব নাই, ঘরের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। আল্লাহ পাক আমাকে সবকিছু দিয়ে পরিপূর্ণ করে দিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই ভাগ্যবতী ভাগ্যবান ছেলেটিকে ছাড়া যায় না। আমাদের মেয়েটা যেহেতু আছে, মেয়েটাকে আমরা বিয়ে দিয়ে দেই। স্বামী স্ত্রী দুজনে রাত্রিবেলায় পরামর্শ করে, বিবি রে, এই ছেলেটাকে আমার কাছে খুবই ভালো লাগে। বিবি বলে স্বামী আমার কাছেও খুব ভালো লাগে, কারণ দুইজনের কাছেই কিন্তু ভালো লাগে। দুইজনের কাছেই মেয়েটা ভিতর থেকে শোনে, কিন্তু মেয়েটা ততক্ষণ পর্যন্ত দেখে না। বাপ আর মায়ের কথা শোনে, ছেলেটাকে ভালো লাগে। একদিন এই জেলেটি তার মেয়ের কাছে গিয়ে ডাকতে বলছেন, ও মা, আমাদের বাড়িতে একটা ছেলে থাকে, ও মা, এই ছেলেটি এত চমৎকার, এত সুন্দর, এত সুশ্রী চেহারা রে মা, আর তাই সে এত ভাগ্যবান যে তাকে সঙ্গে করে মাছ ধরতে গেলে মাছের গাদি হয়ে যায়। আমি জাল ফেলতে না ফেলতেই প্রচন্ড পরিমাণে মাছ আমার জালে এসে গাদি হয়ে যায়। অন্য অন্য জেলেরা যা পায় না, আমি তার চাইতে শত শত গুণ বেশি পাই। ওগো মা, এত ছেলেটি এতটা বিশ্বস্ত, এত ভালো, যে এই ছেলেটি কোনোদিন সামান্য তসরুপ পর্যন্ত কোনো কাজের করে না। এজন্য আমার মন চাই এমন একটি ছেলে আমি আর হাতছাড়া করতে চাই না, তোমাকে বিয়ে দিতে চাই। মেয়ে বলেন, মা জননী, আমি আমার ব্যক্তিগত কোনো কিছু নিয়েই থাকি না, শুধুমাত্র আমি আল্লাহর কাছে দরখাস্ত করেছি, আল্লাহ, এ জামানার সুলাইমান নবীর সঙ্গে যদি আমার বিয়ে হতো, আমি কিছু না করলেও আমি তার পায়ে খেদমত করে, তার গোলামি করে, আমি কমপক্ষে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যেতে পারতাম। আল্লাহর দরবারে আমার চাওয়া হলো এইটা। আর কিছু হোক বা না হোক, এ কাজটুকু তো আমার হতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মা, যেহেতু আপনারা রাজি হচ্ছেন, আপনার প্রস্তাব দিয়ে এসেছেন, আমি এমন মেয়ে না যে আপনাদের বলবো যে না আমি এটা বিয়ে করবো না, তা হতে পারে না। ওই মেয়েটিও জানে যে ইনি সুলাইমান, আবার বাপও জানে না যে ইনি সুলাইমান, মাও জানে না যে ইনি সেই বাদশাহ সুলাইমান। মুসলমানেরা রে, আল্লাহর কুদরত কে বুঝতে পারে? দুনিয়ার কোন মানুষ আল্লাহর কুদরত বুঝতে পারে না। আল্লাহ কোন খেলা কখন খেলে তা কেউ বুঝতে পারে না। আমার আল্লাহ বলেন, মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, আমি যে কৌশল জানি, তোমরা মক্কর করো, তোমরা চক্রান্ত করো, আর আমি আল্লাহ কৌশল করি। আল্লাহ কি করেন? কৌশল করেন। আল্লাহ কিন্তু চক্রান্ত করতে জানেন না, চক্রান্ত করেন না। চক্রান্ত শব্দটা খারাপ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ করেন কৌশল। আল্লাহ কি করেন? কৌশল। এই জন্য আমার কৌশল কঠিন। আল্লাহ পাক বলে দিলেন, দাও এই কৌশল তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। মুসলমানেরা, মেয়েটি যখন রাজি হয়ে গেল, স্বামী স্ত্রী দুজন মিলে পরামর্শ করে, শোনো মেয়ে আমার রাজি হয়ে গেছে, এখন ছেলেটার কাছে প্রস্তাব দেওয়ার দরকার আছে না নাই? ছেলেটার গার্জিয়ান কেউ আছে কিনা জানার দরকার। ছেলেটার বাড়ি আছে কিনা, ঘর আছে, সেটা আমাদের দেখার দরকার নাই।
ছেলে যদি ইচ্ছা করে আমার এখানে সারা জীবন থাকবে, কোনো আপত্তি আমার নাই, এরকম থাকে না? অনেকেই ঘর জামাই রাখে না? অনেকেই কিন্তু ঘর জামাই রাখে, ছেলেটা ভালো ঘর জামাই রেখে দে, ও খার দেওয়ার দরকার নাই। কি বলেন বাপ? সবাই ঘর জামাই রাখ। এই ছেলেটি ডাকতে বলে, বিবি রে, যদি এই ছেলেটি যুগ যুগ ধরে আমার বাড়িতে থাকে আমার কোনো আপত্তি নেই, তোমার কি কোনো আপত্তি আছে? কয় না না, ভালো ছেলে তো, সমস্যা কি, দাও। বাস, ছেলেটাকে প্রস্তাব দেওয়া হলো। ছেলেটা ডাকতে বলে, বাবাজি, আমার কোনো বাড়ি নাই, ঘর নাই, আমার কোন আত্মীয় স্বজন কে কোথায় আছে আমি জানি না, আমি এখন কোথায় অবস্থান করছে সেটাও আমার জানি না, আমি আমার কিছুই বলতে চাই না, গোপন কিছুই বলে না। কারণ হলো গোপন কথা জানেন কে? আরো জোরে বলেন, কে জানেন? আল্লাহ পাক গোপন খবর জানেন, অন্তরের অন্তর্যামী। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলেন, বান্দারে, আমি তোর অন্তর্যামী, তোর অন্তরের মধ্যে কোন কি আশা আছে, কি তোর অন্তর বলে আমি সেটা জানি, কিন্তু কেউ না জানলেও আমি আল্লাহ জানি। যারা বলেন সুবহানাল্লাহ। মুসলমানেরা, এইবার সুলাইমান আলাইহিস সালাম বলে, আমাকে বিয়ে দিবেন, আমার বাড়ি নাই, ঘর নাই, আমার কোনো সম্পদ নাই, কিচ্ছুই নাই, আমি কিন্তু একজন অসহায় মানুষ, আপনার দরবারে এসেছি, আপনি আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিয়ে আপনার বাড়িতে নিয়ে এসেছেন, আমাকে আপনি সুস্থ করেছেন, আপনি আপনার বাড়িতে থাকবার জন্য আমাকে জায়গা দিয়েছেন, আমার কোনো আপত্তি নেই, আপনি যদি আমাকে দেন, আমার মতন একজন ছেলের সঙ্গে যদি আপনি মেয়ে বিয়ে দিতে চান, আমার কোনো আপত্তি নেই, আপনি আমাকে দেন। রাজি কয়জন হলো? সব রাজি হয়ে গেল। এখন বিবাহের অনুষ্ঠান। কিন্তু মুসলমানরা, তাফসীরের মধ্যে বর্ণনা করা হয়, যখন এই বিবাহের দিন ঠিক হয়ে গেল, আগামীকাল রাত্রি তার বিয়ে হবে, আজকে দিনের বেলায় মাছ মারতে গিয়েছে, ওই দিনে মাছ এক নয় দুই নয়, তার মধ্যে বর্ণনা করা হয় প্রায় 90 নৌকা মাছ সেদিন পেয়েছিল। বিবাহের টাকার কোনো অভাব নাই, প্রচুর টাকা হয়ে গেল, টাকাতে খুশিতে কত কত হয়ে গেল, মুসলমানের বিবাহ হয়ে গেল। বিবাহ দুইজনের যখন হয়ে গেল, হয়ে যাবার পরে এইবার বাসর ঘরের মধ্যে ঢোকে। কার ঘরে? বাসর ঘরের মধ্যে ঢোকে, গিয়ে দেখে এত চমৎকার সুন্দরী একজন রমণী বাসর ঘরের মধ্যে বসে রয়েছে। যাবার সঙ্গে সঙ্গে সালাম দা, আসসালামু আলাইকুম। প্রাণের স্বামী ডাক দিয়ে বলে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তুমি কি আমার বিবি? বলে, জি আমি বিবি। ডাক দিয়ে বলে, তুমি বিবি, কিন্তু তোমার এত সুন্দর সুশ্রী, তুমি এই বাড়ির মানুষ, আমি তোমাকে আজ পর্যন্ত আমি দেখলাম না, তোমার বাড়িতে এতটা দিন আমার অতিবাহিত হয়ে গেল, এ পর্যন্ত তোমার কোনো সন্ধান পেলাম না, তুমি এই বাড়িতেই থাকো, এখানেই তুমি ঘুমাও, অথচ আমি তোমাকে দেখলাম না, তুমি নিশ্চয়ই গুণবর্তী একজন মেয়ে হবে, কোনো সন্দেহ নাই। সুলাইমান মনে মনে কাঁদে, আল্লাহর দরবারে, আল্লাহ, মন চাইছিল কি আর হয়ে গেল কি, কি হয়ে গেল, কি হয়ে গেল, কোনটা করতে কি কোনটা হয়ে গেল। আল্লাহর দরবারে ডাক দিয়ে সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, বিবি রে, আমি তোমার কাছে কয়টায় বাসর ঘরে কয়টা প্রশ্ন করতে চাই। বলে, স্বামী করেন প্রশ্ন, আপনি কি প্রশ্ন করতে চান? এক নাম্বার প্রশ্ন হলো, তোমার কোনো চাওয়া আছে কিনা, তোমার কোনো পাওয়া আছে কিনা, তোমার জীবনে কোনো ইচ্ছা আছে কিনা, তুমি বলো। ডাক দিয়ে বলে, স্বামী, যেটা আপনি বলেছেন, এমন একটি কথা বললেন যেটা এই মুহূর্তে মিথ্যা বললে অন্যায় হয়ে যাবে, আমার জীবনে আমি কোনোদিন মিথ্যা বলি নাই। আল্লাহু আকবার। আমার জীবনে আমি কোনোদিন মিথ্যা বলি নাই, আজকেও বাসর ঘরে মিথ্যা বলবো না। ও স্বামী, আমার একটা জীবনের সবচাইতে বড় ইচ্ছা ছিল, সবচাইতে বড় একটা শখ ছিল, সেটা হলো আমি একজন নামাজি পরহেজগার এবং আল্লাহওয়ালা একটা মানুষকে চেয়েছিলাম, আর সেই মানুষটাকে আমার বড় ভালো লেগেছিল, যার নাম হযরত সুলাইমান। তার নাম ছিল কি? নাম ছিল কি? নাম ছিল সুলাইমান। যার নাম ছিল আমার দেশের বাদশা। এই বাদশার সঙ্গে আমার বিবাহের ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু সেই কথা বলে আর লাভ নাই, যেহেতু এখন বিবাহ হয়ে গেছে, আপনার মতন একজন স্বামী পেয়েছি, এটাই আল্লাহর শুকরিয়া আমি করছি। আমি সুলাইমানের বউ হতে পারি নাই, তাতে কি হয়েছে? কোনো চিন্তার কোনো কারণ নাই, কোনো চিন্তা আমি করছিও না, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি। স্বামী,
এটাই আমার জীবনের সবচাইতে বড় চাওয়া ছিল। এর চেয়ে বাইরে কোনো কিছু আমার চাওয়াও ছিল না, আমি কোনো কিছু পাওয়ার চিন্তাও করি নাই। আর এই ইচ্ছাটা আমার একমাত্র কারণ ছিল, আমি সুলাইমানের বিবি হলে আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব। এটাই আমার জীবনের সবচাইতে শখ ছিল। বলতেছে কার কাছে? সুলাইমান মনে মনে চিন্তা করে, আমি তো সেই সুলাইমান, কিন্তু কিছু বলতে পারতেছি না, কিছুই বলতে পারতেছি না। এখন যদি আমি বলি যে আমি সেই সুলাইমান, আবার মায়ের আবার খাওয়া লাগতে পারে, কি কথা তাই না? যেহেতু ওদিকে একজন বাদশাহী করতেছে, কিন্তু ওদিকে কিন্তু সন্দেহ ঢুকে গেছে, ওদিকে সন্দেহ ঢুকে পড়েছে। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বিবি রে, তোমার তো ইচ্ছা পূরণ হলো কি হলো না জানি না, আমার মনের একটা ইচ্ছা ছিল, আমি 4টি শর্তের শর্তান্বিত করেছিলাম। এই 4টি শর্ত যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে আমি তাকে বিবাহ করতে চেয়েছিলাম। বিবি রে, আজকে তোমার কাছে আমি জানতে চাই এই 4টি শর্তের মধ্যে কি তুমি পড়ো কিনা। ডাক দিয়ে বলে, স্বামী কি ধরনের শর্ত আপনি আমার কাছে খুলে বলুন। ডাক দিয়ে কয়, বিবি রে, এই 4টি শর্তের 1 নম্বর শর্ত হলো 5 ওয়াক্ত নামাজি, ফরজ নামাজি হতে হবে। যদি নামাজি 5 ওয়াক্ত ফরজ নামাজি হয়, ওই মেয়েটি যদি সে ব্যক্তি যদি সেই মেয়েটি যদি নামাজি হয়, আমার এটা বড় ইচ্ছা ছিল। 2 নম্বর ইচ্ছা ছিল ওই মেয়েটি হবে পর্দানিশীন। 3 নম্বর ইচ্ছা ছিল ওই মেয়েটি আল্লাহর আসমানি কিতাব পড়তে জানবে। 4 নম্বর আমার ইচ্ছা ছিল তাহাজ্জুদ গুজার মেয়েটি হবে। ডাক দিয়ে কয়, স্বামী এই 4টি শর্ত আমি আমার মধ্যে আল্লাহ দিয়েছে। স্বামী আপনি টেনশন করবেন না, এই 4টি শর্তই আমার মধ্যে পূরণ আছে। আমি কোনদিন আল্লাহর ফরজ নামাজ কোনদিন ছেড়ে দেই নাই, কোনদিন আমি আল্লাহর হুকুম ছেড়ে দেই নাই, আল্লাহর হুকুমের বাইরে আমি চলাফেরা করি নাই। 2 নম্বর আপনি বলেছেন পর্দা, আমি আমার জীবনে সূর্যের আলো ছাড়া, চন্দ্রের আলো ছাড়া এই পৃথিবীর কোন মানুষ আজ পর্যন্ত আমাকে দেখতে পারে নাই। চিৎকার দিন আল্লাহু আকবার। আমাকে দেখতে পারে নাই। 3 নম্বর আপনি শর্ত দিয়েছিলেন আসমানি কিতাব পড়তে জানি কিনা। এই বর্তমান যে আসমানি কিতাব, সেই কিতাবটা আল্লাহকে শিক্ষা দিয়েছেন, আমি পড়তে পারি। সুবহানাল্লাহ। 4 নম্বর আপনি শর্ত দিয়েছেন, স্বামী আমি তাহাজ্জুদ গুজার, নিয়মিত আমি তাহাজ্জুদ নামাজ পড়ি, কোনোদিন কাজা করি না। সুবহানাল্লাহ বললেন না? 4টি শর্তে সম্পূর্ণ হয়ে মুসলমান খুশি হয়ে গেলেন। কিন্তু খুশি হয়ে কি হবে? এমন করতে করতে রাত কেটে গেল। প্রথম রাতটা তার গল্পের মধ্যে কেটে গেল, প্রথম রাতটা কেটে গেল। এবার সারাদিন আবার শুরু হয়ে গেল কাজ। ও মুসলমান ওই দিকে একটু আবার নিয়ে যাই, বাদশার কি অবস্থা হয়ে গেল, ওই শয়তান বাদশার কি অবস্থা। এই যে আসিফ বিন বরখিয়া তাকিয়ে দেখে, এক পলকে তাকিয়ে দেখে, না না না, এই ব্যক্তি তো মূল সুলাইমান না। মূল সুলাইমান কোথায় গেল রে? সম্ভবত মূল সুলাইমান কি তারা বুঝি মেরে অন্যদিকে পাঠিয়ে দিয়েছে। এ তো মূল সুলাইমান না, মূল সুলাইমান না। তার কি করা যায়? হঠাৎ করে গেছে সেই ব্যক্তি রাত্রিবেলায় গোসল করতে গেছে রে মুসলমান। গোসল করতে গিয়ে ওই যে হাতের আংটিটা কখন যেন নদীর মধ্যে পড়ে গেছে। আল্লাহর বান্দা ওই জিন দেওদস্য কেউ জানতে পারে নাই। ওই হাতের আংটিটা যখনই পুড়ে গেছে, সঙ্গে সঙ্গে তার মূল চেহারাটা ভেসে এসেছে। সে আসলে যে নাই, এর নাম হলো সোখরা। এ তো আসলে সুলাইমান নয়, সুলাইমান নয়। চিৎকার দেবেন আল্লাহু আকবার। এবার চেনা হয়ে গেছে মূল যে লোক, এই লোকটা তো সেই লোক না, আসলে তো শয়তান। এ তো সেই শয়তান, এই সোখরা। এই সোখরা কেন আসলো? আশ্চর্য হয়ে গেল। এই যে আসিফ বিন বরখিয়া, এ বলছে যে মূল সুলাইমান ইনি তো মোটেই নয়, আর তার মধ্যে সব কিছুই ছিল, যার মধ্যে এর মধ্যে কিছুই নাই। সুতরাং একটা বাতিল। এতে নিঃসন্দেহে, এবং আসিফ বিন বরখিয়া চিনতে পারলো যে এ তো হলো সেই শয়তানদের হেড শয়তান। একে তো আমি চিনি, দাঁড়াও সাইজ করতেছি, দাঁড়াও। কিন্তু কি করা যাবে? বাদশাহী চলতে হবে। এবার বাদশাহী তিনি গ্রহণে চলে বসলেন। মুসলমান অবস্থা খারাপ হয়ে গেল, অবস্থা ভয়ানক খারাপ হয়ে গেল। এমনি করতে 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 2টি বছর কেটে গেল মুসলমান। কেটে যাওয়ার পরে এইবার তারা বিভিন্ন সমাজের মধ্যে অনৈতিক শুরু হয়ে গেল, বিভিন্ন ভাবে সমাজের মধ্যে গন্ডগোল শুরু হয়ে গেল, বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘোষণা শুরু হয়ে গেল। ও মুসলমান, এমনি
চলতে চলতে ওই সমাজটা বড় খারাপের দিকে চলে গেল। কেননা এখন স্থায়ী কোনো লোক নাই যে তিনি ছিলেন আল্লাহর পয়গম্বর, তিনি ছিলেন একজন আল্লাহর নবী। সুলাইমান আলাইহিস সালাম তেনার কোনো ব্যক্তিগত কোনো চাহিদা বা চাওয়া পাওয়া ছিল না। তিনি একমাত্র জনগণের উদ্দেশ্যে, আল্লাহর বান্দাদের উদ্দেশ্যেই, আল্লাহর পথের পথ দেখাবার জন্যই আল্লাহ পাকের বান্দা এসেছিলেন এবং তিনি সেইভাবেই নিজের জীবনটা অতিবাহিত করার চেষ্টা করছেন। কিন্তু হঠাৎ করে ঘটে গেল একটু সামান্যতম অহংকারের জন্য ঘটনা ঘটে গেল। এই জন্য সঙ্গে সঙ্গে সে স্তব্ধ হয়ে গেলেন। মুসলমানরা রে, এদিকে একটি মাছ এসে হঠাৎ করে বড় একটি মাছ এসে ওই আংটিটা গিলে ফেললো। আল্লাহ কয় যে তুই গেলে দেরি করিস না, তাড়াতাড়ি গিলে ফেললো। আল্লাহর বান্দারা ও মুসলমান ভালো করে শুনে রাখেন, ভালো করে কথাগুলো শুনে রাখুন। এই কথাগুলোর জন্যই বলছি, আল্লাহ পাক কাউকে পরীক্ষা করতে চাইলে এভাবেই পরীক্ষা করে থাকেন। আর অহংকার করলে তার প্রতিকার এমনই হয়, অহংকার করলে তার সাজা এমনই হতে পারে। এই জন্যই সাজার দিকে আমাদের খেয়াল রাখতে হবে রে মুসলমানেরা। খেদমত বলতে চাই, এইবার ওই রাত্রি বেলায় মাছ মারার জন্য জেলে এসেছেন, সঙ্গে সুলাইমান আলাইহিস সালামও আছেন। মাছ পাওয়া গেল অনেক মাছ, তার মধ্যে বড় দেখে একটি মাছ নিয়ে গেল। যেহেতু মেয়ের বিয়ে হয়েছে, বাসর রাত্রি হয়ে গেছে, আজকে যদি একটু ভালো জামাইকে না খাওয়ানো যায় তাহলে তো হয় না। বড় সব চাইতে যে বড় মাছটা, ওই মাছটা তিনি জেলে কি করলেন, বাড়িতে পাঠিয়ে দিলেন। এই মাছটা দাও, আজকে সুন্দর করে মাছটা রান্না করে আমার জামাইকে খাওয়াবো। মুসলমানের ওই মাছটা যখন বাড়িতে দেওয়া হলো, এত বড় মাছ, এই মাছটা কে কুটবে? ওই মেয়েটি কোটটা শুরু করে দিল। কুটতে গিয়ে হঠাৎ করে দেখে মাছের শরীরের মধ্যে, পেটের মধ্যে থেকে একটা আংটি বের হয়ে আসলো। এই আংটিটার এত সুন্দর চেহারা, এত চমৎকার একটা আংটি। ও মুসলমান দেখার সঙ্গে সঙ্গে সেখানে দেখতে পেল ওই আংটির উপর লেখা আছে সুলাইমান আলাইহিস সালাম। মেয়েটা কিছুই বলল, আংটিটা দেখার সঙ্গে সঙ্গে এই মেয়েটা আংটিটা লুকিয়ে ফেললো। আংটির খবরটা সেও জানে না। সুন্দর করে ধুয়ে সেটা কি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজের কাছে রেখে দিলেন। আর মনে মনে ভাবেন, কোনো পুরস্কার তো আমি স্বামীকে দিতে পারবো না, আজকে রাত আসলে এইটাই আমি তারে পুরস্কার দিব। আজকের রাত আসলে আমি এই পুরস্কারটা তাকে দেব, কারণ তাকে তো আমার কিছু নাই, আমি কিছু দিতে পারবো না। আমার ব্যক্তিগত যেটা, আর এটা মাছের পেট থেকে পেয়েছি, এটা তো আমারই। কি বলেন, কথা ঠিক কিনা? নাকি অন্য কারো? না, এটা মাছের পেট থেকে পেয়েছি। এই মাছটা আল্লাহ আমাকে দিয়েছেন, আর এই মাছের পেট থেকে আমি এটা পেয়েছি, সুতরাং এটা এখন আমার। আর আমি এটা আমার স্বামীকে উপহার দিব। আমি তো তাকে কোনো উপহার দিতে পারিনি। মুসলমানেরা খুব ভালো করে জেনে রাখুন, হযরত সুলাইমান আলাইহিস সালাম সারাদিন পরে রাত্রির মধ্যে গৃহে প্রবেশ করলেন। আগের রাতটা কেটেছে কিন্তু অত্যন্ত আনন্দে। কিন্তু আনন্দ থাকলেও সুলাইমানের মধ্যে ব্যথা আছে না নাই? প্রচন্ড ব্যথা, প্রচন্ড ব্যথা। কি করবেন? নিজে একজন বাচ্চা হই আজকে কোন জায়গায়, বিয়ে করব কাকে, আর কোথায় আজকে বিয়ে করলাম। মনের কাছে আবার প্রশ্ন করে, মনকে আবার বুঝ দেয়, মন রে তুমি ভুল করো নাই, খারাপ কোনো মেয়ে তুমি পাও নাই। তুমি এ জামানার যে মেয়েটি পেয়েছো, যে চারটি শর্ত তোমার মধ্যে ছিল, ওই চারটি শর্ত এই মেয়েটার মধ্যে পূরণ আছে, পুরাপুরি আছে। সুতরাং তুমি ভুল করো নাই, এমন একটি মেয়েকে বিয়ে করেছো ও মন, যেই মেয়েটি তোমার খেদমত করতে সক্ষম। চিন্তার কোনো কারণ নাই। মনের একদিকে বুঝ দেয়, আর একদিকে মনে কিন্তু ধাক্কা মেরে ওঠে। কি ওঠে না? হায় রে হায়, কি হয়ে গেল, কি করলো, আমার কি হলো। মুসলমান রে, রাত্রি এসে গেল। সুলাইমান আলাইহিস সালাম ভিতরে চলে গেলেন। আল্লাহর বান্দি তিনার বিবি নামাজে রত রয়েছেন। স্বামীকে যাওয়া দেখার সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দিয়ে স্বামীর কাছে গিয়ে হাজির হয়ে গেলেন। ডাক দিয়ে বলে, স্বামী আমি আপনার কোনো খেদমত পর্যন্ত করতে পারিনি, আজকে আপনার খেদমত করব। কিন্তু স্বামী গো, মানুষ তো কত কিছু উপহার দেয়,
কত কিছুই তো উপহার দেয়। ও স্বামী, আমি তো জেলের একজন মেয়ে, কিছুই আপনাকে উপহার দিতে পারবো না, তেমন কিছু নাই। সুলাইমান আলাইহিস সালাম মনে মনে চিন্তা করে, হায় রে, আজকে তুমি উপহারের কথা বলছো, এই উপহার যে কত প্রকারের কি কি তা আমি সুলাইমান জানি, আমি জানি। আজকে তুমি উপহার কোত্থেকে দেবে, আমি উপহার পাবার কি উপযুক্ত, মনে মনে চিন্তা করে। আর বিবিকে বুঝ দেয়, বিবি রে, চিন্তার কোনো কারণ নাই, তুমি কোনো কষ্ট পেও না, তোমার কোনো কষ্ট পাওয়ার দরকার নাই বিবি রে, চিন্তার কোনো কারণ নাই, আমাকে কোনো উপহার দিতে পারবে না, দেওয়া লাগবে না। কারণ হলো আল্লাহ পাক তোমার মতন একজন সতী সাধবী রমণীকে আমার স্ত্রী হিসাবে দিয়েছেন, এর চাইতে বড় পুরস্কার আমার আর কিছু না। আল্লাহু আকবার। বিবি ডাক দিয়ে বলেন, স্বামী, আপনি যে কথাটি বলেছেন একবারেও খারাপ না, কিন্তু আমার মনে তা চায় না। আমার মন বলে আপনাকে একটা কিছু উপহার দেব, দাও। কি উপহার দিবে, কি উপহার দিবে? কিন্তু তখন পর্যন্ত দেয় না বা বলে না, একটা উপহার আপনাকে দেব। ঠিক আছে। স্বামী ডাক দিয়ে বলে, স্ত্রী রে, আসলে এই মুহূর্তে কি বলবো, সবচাইতে প্রয়োজন বেশি ছিল আমার কিছু উপহার তোমাকে দেওয়া, আমার দেওয়া, কিন্তু আমি তোমাকে কিছুই দিতে পারছি না। যৎসামান্য কিছু যেই টাকা তোমার আব্বার বাড়ি থেকে আমি পেয়েছি, ওই টাকাটা আমি তোমাকে দেনমোহর হিসেবে প্রদান করেছি, এর চাইতে বেশি কিছু নাই, এর চাইতে বেশি কিছু তোমাকে আমি দিতে পারছি না। বিবি রে, মন খারাপ করো না, মন খারাপ করো না, আমাকে মেনে নাও, মেনে নাও। কিন্তু যদিও বলে, এটা বলে মুখ দিয়ে, কিন্তু অন্তরের মধ্যে কেন যেন ব্যথায় জর্জরিত, আর আল্লাহর কাছে দুটো চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কাঁদে, অন্তর থেকে বলে, আল্লাহ, সামান্য ভুলের কারণে আজকে আমাকে এমন একটি জায়গায় থাকতে হচ্ছে, এমন একটি জায়গায় আমি এসে পড়েছি, আল্লাহ আপনি যদি মাফ না করেন কোনো উপায় আমার নাই। এমন সময় কথা বলতে বলতে গভীর রাত হয়ে যায়, দুজনের কথা শেষ হয় না, দুজন বিভিন্ন কথাই আলোচনা করতে থাকে, করতে করতে আবার পরের দিন বাসর প্রায় শেষ হয়ে যায়। ফজরের নামাজের একটু আগে স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী, হয়তোবা আপনি আমার প্রতি খুশি হলেন কিনা জানি না, একটা উপহার দিতে চেয়েছিলাম, সেই উপহারটা আপনাকে আমি দিতে চাই। আপনার মোবারক ডান হাতখানা বের করে দেন, আপনার ওই হাতখানা বের করে দেন। সঙ্গে সঙ্গে তিনি হাতখানা বের করে দেন, কয় আপনার চোখটা বন্ধ করে দেন, চোখটা বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আংটিটি তার হাতের আঙ্গুলে পরিয়ে দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যখনই আংটিটি তার হাতের মধ্যে পরিয়ে দেয়, সুলাইমান আলাইহিস সালাম হারানো সবকিছুই তিনি দেখতে পান, সবকিছুই তিনি বুঝতে পারেন। তার রাজ্যের সবকিছুই ভেসে আসলো তার কাছে। আর তার যে সবচাইতে নিকটতম যে ব্যক্তি ছিল, তার দেহরক্ষী আসিফ ইবনে বলখিয়ার কাছ থেকে খবর চলে আসলো। বলখিয়াকে তিনি ডাক দিলেন, সঙ্গে সঙ্গে বলখিয়া এসে হাজির হয়ে যায়। ও মুসলমান, মেয়েটি আশ্চর্য হয়ে যায়, কি ব্যাপার, আমি কি ঘটলো, কি হয়ে গেল? ডাক দেখায়, বিবি রে, এই আংটিটি তুমি কোথায় পেলে? এই আংটিটি তোমার কাছে কেমন করে আসলো জানতে চাও? আমি জানতে চাই। এটা আমার কাছে প্রশ্ন, জানতে চাই। বলছে, অবশ্যই আপনি জানতে চাচ্ছেন, আমি তো আপনাকে বলবোই, না বলার তো কোনো কারণ নাই, বলবোই, কোনো সন্দেহ নাই। তবে স্বামী, আপনাকে কেন যেন অন্য মনস্ক এবং কেন যেন অন্যরকম মনে হচ্ছে, বুঝতে পারছি না। বলে, দাঁড়াও, সব হবে, দাঁড়াও, সব হবে। আমার আল্লাহ বলেন, বান্দা, দুনিয়ায় তুমি যখন চলাফেরা করো, বা আমার বান্দারা যখন পৃথিবীতে জমিনে চলাফেরা করে, তারা হিংসা দেশ করে না, তাদের মধ্যে কোনো অহংকার থাকে না।
ডাক দিয়ে বলে, চিন্তা করা যে ভয় হয়ে গেছে, বুঝতে পেরেছি আমার এই সামান্য ভুলের কারণে আজকে আমার এত বড়, আর আল্লাহ আমাকে আবার সব ফেরত দিয়ে দিলেন, আর কোনো সমস্যা নেই। ও মুসলমান, বাদশাহী ফেরত চলে আসলো, কারণ বাদশাহীর মূল জিনিস ছিল এই আংটি। ওই আংটির মধ্যেই সব বাদশাহী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়ে দিয়েছিলেন, কারণ এই আংটিটা আর কারোর দেওয়া ছিল না, এটা দেওয়া ছিল স্বয়ং আল্লাহ পাকের।